ওম শান্তি। দিব্য গুণের উপহার আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকল ভাই বোনকে পুনরায় স্বাগত। আমরা আমাদের এই অনুষ্ঠানে বাবার বলা বিশেষ ৮৪টা গুণের ওপর চর্চা করছেন। এর আগে আমরা স্নেহ, সবার প্রতি শুভচিন্তক, শুভ ভাবনা, শুভ কামনা এবং সবার সহযোগী এই গুণগুলোর উপর চর্চা করেছিলেন। বর্তমান সময়ে অর্থাৎ রিসেন্ট টাইমের মুরলিতে বাবা আমাদের একটা বিষয়ের উপর খুব ভীষণভাবে দৃষ্টি আকর্ষণ করাচ্ছে এবং আমাদের ভেতরে নিশ্চয় পাক্কা করাচ্ছে। সেটা হলো এই পুরনো দুনিয়া, এই কলিযুগ এখন শেষ হতে চলেছে এবং নতুন দুনিয়া বা স্বর্গের দুনিয়ার স্থাপনা হতে চলেছে। বাবা চায় আমরা বাবার বাচ্চারা যেন সেই নতুন দুনিয়ায় যেতে পারি। কিন্তু বাবা আমাদের ঠিক একই সাথে মনে করিয়ে দেয় সত্যযুগের দুনিয়ায় সেই সকল আত্মারাই যেতে পারবে যারা দিব্য গুণে সম্পন্ন হবে, যারা ১৬ কলায় সম্পন্ন হবে এবং যারা সম্পূর্ণ নির্বিকারী হবে। বাবা বলেছেন আসরিক কোনো গুণ সম্পন্ন ব্যক্তি সত্যযুগের দুনিয়ায় যেতে পারবেন না। তাই বাবা আমাদের বারবার হুঁশিয়ারি দিচ্ছে কি হে আমার মিষ্টি সন্তান, তুমি নিজেকে নিজের ভেতরে থাকা আসরিক গুণকে বের করে দিব্য গুণে ভরপুর করে দেবতাদের মতো নিজেকে তৈরি করো এবং সত্যযুগের দুনিয়ার ডাবল তাজ অধিকারী চক্রবর্তী রাজা রূপে নিজেকে উত্থাপন করে। আজ আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ গুণ সম্পর্কে আলোচনা করব। কিছুদিন আগের মুরলিতে বাবা বিশেষ একটা বিষয়ের প্রতি আমাদের ধ্যান আকর্ষণ করছিল, সেটা হলো শান্তির শক্তির গুরুত্ব। বাবা বলছিলেন অন্তিম সময়ে আমাদের ওয়্যারলেস সেট হতে হবে, অর্থাৎ বাবা আমাদের আগে থেকেই কিছু কিছু বিষয়ে টাচিং করাবে, যেগুলোর দ্বারা আমরা অন্তিম সময়ে নিজেকে এবং আমাদের সাথে থাকা আমাদের মিত্র বন্ধুদেরকে সুরক্ষিত করতে সহযোগিতা করবে। কিন্তু বাবা তার সাথে একটা কথা আমাদের মনে করিয়ে দিয়েছে, এই রকম ওয়্যারলেস তারাই হতে পারবে বা বাবার টাচিংকে তারাই ক্যাচ করতে পারবে যাদের ভেতরে শান্তির শক্তি জমা হবে। এর জন্য বাবা বিশেষ করে আমাদের এই শান্তির শক্তিকে জমা করার কথা বারংবার বলেছেন। বাবা আরও বলেছেন বর্তমান সময়ে মানুষ সুখের থেকেও শান্তিকে বেশি চান, আর শান্তি তারাই দিতে পারে যাদের কাছে শান্তি থাকে। ঠিক এই কারণেই আমাদের এখন নিজেকে শান্তিতে ভরপুর করতে হবে। বাবা আরেকটা কথাও আমাদেরকে সাবধান করেছেন, অন্তিম সময়ে অনেক লোক আমাদের কাছে আসবে, আমাদের কাছে শান্তি চাইবে, আমাদের তাকে শান্তির দান দিতে হবে। অন্তিম সময়ের সেবা এই শান্তির প্রাপ্তির আধারেই হতে চলেছে। তাই অন্তিম সময়ের সেবা তারাই করতে পারবে
যাদের কাছে শান্তির শক্তির স্টক ভরপুর থাকবে। আজকে আমরা এই শান্তির শক্তি কিভাবে আমাদের ভেতরে ধারণ করব এবং এই শান্তি আমাদের কি কি কাজে সহযোগিতা করবে আমরা সেই বিষয়ে জানব। বাবা আমাদেরকে বলেন যে আমাদের আত্মাদের স্বধর্মই হল শান্তি। আমাদের শান্তির স্বধর্মর স্থিতিতে স্থিত হতে হবে। শান্তির সাগর পরমাত্মার স্মরণে থাকলে 1 সেকেন্ডে অশান্ত আত্মাদেরও শান্তির অনুভব করানো যাবে। বর্তমান সময় বেশিরভাগ আত্মারই সুখের থেকে বেশি শান্তির প্রয়োজন। তারা 1 সেকেন্ডের শান্তিকেও একটা শ্রেষ্ঠ মনে করে, যেন তারা ভগবানকে প্রাপ্ত করে নিয়েছে। তাহলে আমাদের 1 সেকেন্ডে অন্যকে শান্তির অনুভব করানোর জন্য নিজেকে শান্তির স্থিতিতে স্থিত করতে হবে। প্রথমে নিজে শান্তির শক্তি অনুভব করতে হবে এবং পরে অন্যদের সেটা করাতে হবে। কখনো কারো সংস্কারের সাথে যেন আমাদের সংঘর্ষ না হয়, আমাদের সংস্কার মেলাতে হবে। যদি কেউ আমাদের সাথে ঝামেলা সৃষ্টি করে তখনও আমাদের শান্ত থাকতে হবে। আমরা যেন সমস্যা সৃষ্টি না করি, বরং তাকে শান্তির সহযোগ দিতে পারি। বাবা বলেন যে বিঘ্ন বিনাশক হওয়ার বিধি হল শান্ত থাকা এবং শান্তির আধার সমস্ত কার্য সম্পন্ন করা। শান্তির শক্তি যত সমস্যাই বড় হোক না কেন তাকে সহজেই সমাধান করে দিতে পারে। এর জন্য আমাদের শান্তির শক্তি জমা করতে হবে। বাবা আরো আমাদের বলেন যে উদাহরণ দিয়ে, যেমন সার দুর্গন্ধযুক্ত হয়, কিন্তু যখন সেই সার থেকে ফুল তৈরি হয় তা সুগন্ধিত এবং সুন্দর হয়। বাবা বলেন সারের মধ্যেও পরিবর্তন করার শক্তি আছে। সার যেমনই হোক না কেন, কিন্তু তার থেকে ফুল, ফল, সবজি তৈরি হয়। ঠিক তেমনই যখন কেউ আমাদের গালি দেয় তখন আমাদের গালিকেও ফুল বানিয়ে স্বীকার করতে হবে। কেউ রাগ করলে আমাদের শান্তির শীতল জল তাকে দিতে হবে। এটাই আমাদের শান্ত স্বরূপ আত্মাদের কর্তব্য। তাহলে এই কর্তব্যকে মনে রেখেই আমরা এখন কিছু সময়ের জন্য এই বিশেষ গুণের ওপর যোগাভ্যাস করব। এর জন্য নিজেকে আমরা একটু শান্ত করে নেব। নিজেকে স্থিত করুন নিজের সম্মানের স্থিতে, ভ্রকুটি সিংহাসন, এবং নিজের বুদ্ধির নেত্রের দ্বারা মনের আয়নায় ভিজুয়ালাইজ করার চেষ্টা করুন। দেখুন আমি একটা সুন্দর বাগিচায় বসে আছি, যার চারিদিকে সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। এই ফুলের বাগিচায় একজন মালিক সে ফুল গাছগুলোতে গন্ধযুক্ত সার অর্থাৎ পচা জিনিস, গোবর এবং খোল পচা, এগুলোকে দিচ্ছে।
এগুলো খুবই দুর্গন্ধযুক্ত। আমি এখান থেকেও সেই গন্ধ পাচ্ছি। কিন্তু এই গাছগুলোর মধ্যে কি অদ্ভুত ক্ষমতা, কি অদ্ভুত মেকানিজম এদের ভিতরে আছে। এই দুর্গন্ধযুক্ত সার, যেগুলো নোংরা, সেগুলোকেও তারা পরিবর্তন করে তার থেকেই সুন্দর সুন্দর রং বেরঙের সুগন্ধিত ফুল উৎপাদন করছে। তেমনি বাবাও আমাদেরকে বলছেন, আমরা এখন কাঁটা থেকে ফুল হতে চলেছি। তাহলে ফুল হতে গেলে তো সার অবশ্যই দরকার। ঠিক তেমনি বাবা আমাদেরকে বলছেন, তোমরা যেহেতু ফুল হতে চলেছ, বর্তমান সময় তোমাদের দোষ না থাকা সত্ত্বেও অনেকে তোমাদের গ্লানি করবে, তোমাদের গালি দেবে, তোমাদের দোষ দেবে, কিন্তু সেগুলো তোমাদের জন্য সারের সমান। এগুলো তোমাকে সুন্দর সুগন্ধিত ফুল হতে সহযোগিতা করবে। শুধু আমাদের দৃষ্টিটাকে পরিবর্তন করে নিতে হবে। কারণ গালির থেকে অমৃত আর কিছুই হতে পারে না। আমরা যত অন্যের গালি হব, তত আমরা শক্তিশালী হব, তত আমাদের ধৈর্য বাড়বে, তত আমাদের ধৈর্যতার শক্তি মজবুত হয়। এর জন্য বাবা বলেন, যে তোমাকে গালি দেয় তাকে তুমি গলায় লাগাও, এবং গালাগালকেও আমাদের ফুলের মালা বানিয়ে পড়তে হবে। আমাদের শান্তির শক্তিকে জমা করতে হবে। বাবা আজ আমাদেরকে বলেছে, ভাই গুণের চর্চায় আমরা জানতে পেরেছি বর্তমান সময়ে মানুষের একটা জিনিস সব থেকে বেশি প্রয়োজন, সেটা হলো শান্তি। তাই আমাদের শান্তির স্টক জমা করে সকলকেই শান্তির দান দিতে হবে। আজ আমি সারাদিন এই বিশেষ গুণের উপর ধ্যান দেব, এবং যেগুলো আমি আজ শুনলাম সেগুলোকে আমি আমার প্র্যাকটিক্যাল জীবনে ধারণ করব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।